উত্তর থেকে দক্ষিণ আজ রাজ্যের সর্বত্রই বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা প্রবল বৃষ্টি চলেছে, তবে আজ সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে চলেছে। আজ দুপুরের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সাময়িক স্বস্তি পাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তবে বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং সহ ওপরের দিকের 5 জেলায় মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু উত্তরবঙ্গের নিচের দিকের মালদাহ এবং 2 দিনাজপুরে গোটা সপ্তাহভর মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে গতকাল বিকালের পর থেকে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। ভারী বর্ষার অনুকূল পরিস্থিতি ক্রমশই তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে গতকাল গভীর রাতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়েছে, যা আগামীকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু অনুঘটক পাবে। এর ফলে আগামীকাল থেকে আরও 3-4 দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং যে সমস্ত এলাকাগুলিতে এখনো পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করেনি সেই সব এলাকাগুলিতেও মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে টানা 4 দিন অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়া। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আঞ্চলিকভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর আগামী 2 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত জারি থাকবে। প্রায় সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গে সকালের দিকে কোনো কোনো জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হলেও বিকালের পর থেকে প্রবল বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। মালদা, 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওপরের দিকের 5 জেলায় বৃষ্টিপাত চলবে। তবে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কিছুটা কমবে আজ বিকালের পর থেকে। আর কলকাতার জন্য বলা হচ্ছে, আজ সকালের দিকে কলকাতা ও আশপাশের এলাকাতে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে আজ কলকাতাকে ভোগাতে পারে জলীয় বাষ্প। বাতাসে ভোরের দিকেই যার উপস্থিতি ছিল 54%, বেলা বাড়লে এর পরিমাণ পৌঁছাবে 87%, এবং বিকালের দিকে আরও বেড়ে তা পৌঁছাতে পারে 90%-এর ওপরে। মেঘলা আকাশ থাকলে গুমোট অস্বস্তি আরও বৃদ্ধি পাবে, বাড়বে ঘামাক্তক পরিস্থিতি। আর পরিসংখ্যানে জানা গিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মনসুন তো অলরেডি ঢুকে গেছে এবং আপনাদের যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই হয়েছিল। মনে হয় আমি বলেছিলাম যে 21 তারিখের পরে যে সপ্তাহটা, ওই সপ্তাহটাতেই আপনার হেভি রেনফল হবে। দক্ষিণবঙ্গে দেখুন ওরকমই হয়েছে। তো রেনফল এরকম, যেমন আজকে এবং কালকে উত্তরবঙ্গের 5টি যে জেলা আছে, নর্থের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই 5টি জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে তার মানে বুঝতেই পাচ্ছেন, ওই 5টা জেলার প্রত্যেকটাতেই আপনার 75%-এর ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 28 এবং 29, এটা তো আমি দুদিনের বললাম, 26-27, 28 এবং 29 তারিখে ওই যে ওপরের যে 5টি জেলা, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনার 50 থেকে 75% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রতিটি জেলাতে, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে, এক্সেপ্ট দোজ 5 ডিস্ট্রিক্টস যেগুলিতে আপনার 75%-এরও ওপর বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 28-29 হলো। এবারে 30, 31 এবং 2, 30শে জুন
1 জুলাই 2 জুলাইতে পশ্চিমবঙ্গের সমস্ত 30 এবং 30 তারিখ এবং 1 তারিখ, এখানে তো 31 তারিখ কোথায় গেল, 30শে জুন এবং 1 জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই আপনার 75% ওপর জায়গা জুড়ে, 75%-এর ওপরের জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতেই 75%-এর ওপর জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ওয়েদার ওয়ার্নিং আছে আজকে 26 তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া নর্থ বেঙ্গলে আপনার দুটি দিনাজপুরেই এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা জানানো হয়েছে। সাউথ বেঙ্গলের আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে এবং ইস্টার্ন যে ডিস্ট্রিক্টগুলি আছে, সেই যেমন ধরুন আপনাকে আমি বলছি মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, 2টি মিদনাপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল 27 তারিখ এবং 28 তারিখ এই দুদিনের জন্য নর্থ বেঙ্গলের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া নর্থ বেঙ্গলের অন্য কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 29 তারিখে নর্থ বেঙ্গলের উপরোক্ত 5টি জেলা, যেটি একটু আগে বললাম, সেই জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং আর কোনো জেলাতে, পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। 30 তারিখে আপনার খালি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেবলমাত্র আপনার নর্থ বেঙ্গলের ওই 5টি উত্তরের জেলাগুলিতে এবং তার সাথে সাথে আপনার সাউথ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা, এগুলিতেও হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাহলে 30 তারিখে সতর্কবার্তা ভারী। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।